শিলিগুড়ি পুর নিগমের 34 নম্বর ওয়ার্ডের সূর্য সেন কলোনির ব্লক এফ এলাকায় রেলের তরফে হঠাৎ জমি পরিদর্শন ও দাগ কাটা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। রেল কর্তৃপক্ষের এই পদক্ষেপে বাসিন্দাদের মধ্যে উচ্ছেদের আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেল উন্নয়ন প্রকল্পের জন্য বিভিন্ন এলাকায় দখলমুক্ত জমিতে রাস্তা ও পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। সেই ধারাবাহিকতায় নিউ জলপাইগুড়ি থানা সংলগ্ন অম্বিকানগর আন্ডারপাস এলাকার কাছেও রেলের আধিকারিকরা জমি মাপজোক করে দাগ দিয়ে যান। এরপর থেকেই উদ্বেগ বাড়তে থাকে এলাকাবাসীর মধ্যে। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তাদের বক্তব্য, পুনর্বাসনের নিশ্চয়তা ছাড়া কোনোভাবেই উচ্ছেদ মেনে নেওয়া হবে না। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান এলাকার বিধায়িকা শিখা চট্টোপাধ্যায়। তিনি বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং এলাকা পরিদর্শন করেন। বিধায়িকা জানান, রেলের উন্নয়নের কাজ প্রয়োজনীয় হলেও পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া কোনোভাবেই উচ্ছেদ করা উচিত নয়। বিষয়টি নিয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে বলেও আশ্বাস দেন তিনি। এদিন এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা কি বলেছেন শুনবো। বলছেন যে আপনারা নিজেদের ব্যবস্থা নিজেরাই করবেন। না 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 না, তা কেন করবো? রেল যদি এক মিনিট দাঁড়াও না, রেলের যদি প্রয়োজন পড়ে, এইটা অ্যাকচুয়ালি রেলের জমি না, এটা ভেস্টল্যান্ডের জমি এবং আমাদের কাছে পাটরা আছে অলরেডি। কিন্তু রেল এই ব্যাপার, আমাদের পাড়ার ব্যাপার নিয়ে রেল কোনো কাগজপত্র দেখাইতে পারবে না, কিন্তু আমরা পারবো। তো সেখানে যদি রেলের প্রয়োজন পড়ে, যদি আমাদের উচ্ছেদ করে, আমরা যাব, কিন্তু আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করে নিয়েই আমাদেরকে উঠাইতে লাগবে। তাই ছাড়া আমরা একটা লোক হিলবো না। কেউ হিলবে না। আমাদের পুনর্বাসন দিতেই হবে। পুনর্বাসন না দিলে আমরা এখান থেকে কেউ, যদি ডোজার আনে, বুলডোজার আনে, আমরা বুলডোজারের নিচে শুয়ে পড়বো, কিন্তু জায়গা ছাড়বো না। এই যে এত বছর ধরেই তো এখানে রয়েছেন, 26 বছর, 26 বছর ধরে হঠাৎ করেই এই উচ্ছেদের নোটিশ। আগে আসছে 2-3 নোটিশ, এখনো আসেনি। আমার বাড়ি এইটাই, সেখান থেকে মেপে নিয়ে চলে যায়, কিন্তু কিছু বলে না। আমাদেরকে বলে আপনাদের কোনো টেনশন নাই, আপনাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু গতকালকে আমি ছিলাম উপস্থিত, আমি আসে মাপা শুরু করলো, গাড়ি ওইখানে রাখলো, ওই কোনায়, আগে এইদিকে মাপেনি, আমাদের এদিকে আগে মাপেনি, ওই কোনায় গিয়ে ওই যে মন্দিরটা দেখলেন, যে মন্দিরের ওদিক থেকে 3টা গলির ভিতরে চলে গেল। ওইখানে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে স্যার এটা কিসের জন্য? বলে কি লাইন হবে। লাইন বলতে তো দুরকম হয়, একটা কারেন্ট লাইন হয়, একটা রেল লাইন হয়। আমরা কোন লাইন? বলে রেল লাইন। বললো আচ্ছা। আমি বললাম আচ্ছা ঠিক আছে বলে তুই আমি চলে আসলাম। ওরাও চলে গেল। 15-20 মিনিট পরে আর একটা অফিসার আসলো। আজকে ওই আন্ডারপাসের মধ্যে দেখবেন লেখা আছে নাম্বার 1 লাইন লেখা আছে, কিন্তু ওই ওয়ালের মধ্যে। ওইটাও আমি জিজ্ঞাসা করলাম এইটা কিসের? বলে এখানে ওভারব্রিজ হবে। তাহলে এইটা কেমন কথা? তারপরে চলে গেল। ওদের সঙ্গে আরেকটা জুনিয়র স্যার ছিল, ও আমাকে বললো যে দাদা বাদ দেন, যা বলে উনি চলে যাক, আমরা বলতেছি। তো পরে আর কোনো কথা নেই। পরে তো আমার মাথা যদি তখন থাকতো যে এইটা এই ভাঙাচোরা করে দেবে আমাদের, আমি তো কাজ করে, আমি ওই মাপও দিতে দিতাম না। নোটিশ কি হাতে পেয়ে গেছে? না, নোটিশ কেন নিব? আমি আমার জমি নোটিশ না দিয়েই মাপঝোক করা হয়েছে। আমি তো কালকেই আমি বলতাম যে এক মিনিট, আমি তো কালকেই বলতাম যে আপনারা কোন উপলক্ষে এখানে মাপছেন? জমি তো আমার, জমি তো আপনার না, আমার জমি এটা। আপনি কেন পুরা বললে হবে না? তো পেপারে কথা বলবো। আমরা ফুলেশ্বরী জোড়াপানি যে বাঁধ হয়েছে, রাতের ঘুমের খাওয়ার ঘুম সব শেষ আমাদের। আমরা তো গরিব মানুষ। একবার শিফটিং হয়ে বাঁধে ভেঙে আসছি, আবার যদি মানে একের পর এক পুনর্বাসন দেওয়া হচ্ছে। নম্বর ওয়ার্ডে সেখান থেকে বাঁধে ভেঙে আমরা এখানে আসছি, পুনর্বাসনের জায়গায় দিচ্ছি। যেহেতু বাঁধে উন্নয়ন হবে, বাধ্যতামূলক আমরা জায়গা দিচ্ছি, যেহেতু আমাদের পুনর্বাসন দিচ্ছি এখানে। তো পুনর্বাসন দেওয়ার পরে আমরা এখানে আসি। আবার যদি ভাঙে, নিশ্চয়ই আতঙ্কে আসি। এবারও ফের পুনর্বাসন, আবার নতুন করে একটা সংসার সাজানো বা গোছানো, সেটা তো বিরাট ব্যাপার একটা। কি বলবেন এই বিষয়টা নিয়ে? এই বিষয়টা নিয়ে কমপ্লিট বলবো। আমার যেহেতু আমার রেজিস্ট্রির জমি, যেহেতু ওই জমি এখন আমি কাগজপত্র যেহেতু পাইছি রেজিস্ট্রির জমি, আমাদের যদি কমপ্লিট জমি এবং ক্যারিয়ারিং করতে এবং নিয়ে বাড়িঘর বানানোর ব্যবস্থা করে, তারপরে আমরা নিশ্চয়ই উন্নয়নের কাজে আমরা বাধা দিব না। উন্নয়ন করুক, কিন্তু আমাদের কমপ্লিট পুনর্বাসন দিয়ে এবং আমার ন্যায্য মূল্যের দিয়ে তারপরে আমাদেরকে জমি চাই। আপনার নাম? বিধায়িকা। আমার নাম শোভন। হ্যাঁ, শিকাদি যা আশ্বাস দিয়েছেন, খুব সুন্দর দিয়েছেন, এই জন্য ওনাকে ডাকছি আমরা। আচ্ছা, আপনারা আসেন এই ব্যাপার, আমাদের এই পাড়ায় এই আতঙ্কে আছে সব লোক, আপনি এসে একটু সহায়তা করলে আমরা জিনিসটা কথা বলবো। অন্যদিকে বাসিন্দারাও জানান, তারা উন্নয়নের বিরোধী নন, তবে আগে পুনর্বাসন, তারপর উন্নয়ন, এই দাবিতেই তারা অনড় থাকবেন। শিলিগুড়ি থেকে দেবাশিস দাসের রিপোর্ট, টাইমস 14 বাংলা। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায়
হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে সবার মনেতে আনন্দ আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।